হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা ডিপিপি 4 এর সলিউশনটা দেখব। তো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে উড স্পিরিট কি, তাহলে এই মিথানলকে উড স্পিরিট বলা হয়, ঠিক আছে, মিথানল। সেকেন্ড কোশ্চেন, কোন মাধ্যমে ডাইইথাইল ইথার দ্রবীভূত হয়? তাহলে ডাইইথাইল ইথারে শুধুমাত্র ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে, তো যেখানে জলের পরিমাণ বেশি আছে সেখানে কিন্তু দ্রবীভূত হবে না, কারণ জলের সাথে হাইড্রোজেন বন্ধনের কোনো ব্যাপার থাকছে না। তাহলে লঘু জলীয় এনওএইচ মানে ওখানে জলের পরিমাণ সাফিসিয়েন্ট, ডাইলুট এনওএইচ মানে জলের পরিমাণ সাফিসিয়েন্ট, জল তো দেওয়াই আছে, তাহলে এগুলো তো একটা তো দ্রবীভূত হবে না, H2SO4 উপরে দ্রবীভূত হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে কেন H2SO4 উপরে দ্রবীভূত হবে? তাহলে আমি যদি ইথারের গঠন দেখি CH3CH2O CH2CH3, তাহলে যদি তুমি এখানে H2SO4 দাও ওখান থেকে পাওয়া যাবে H প্লাস H2SO4 মাইনাস। তাহলে এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে এই দুটো ইলেকট্রন H প্লাসকে দেবে। তাহলে এইভাবে আয়ন তৈরির মাধ্যমে এই ইথারগুলো কিন্তু গাঢ় H2SO4 দ্রবীভূত হয়, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, কোন যৌগটি উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা প্রস্তুত করা যাবে না? তাহলে আমাদের যে এই অপশানটা আছে দেখবে এটাও আমরা তৈরি করছিলাম, কিন্তু সেখানে কন্ডিশনটা দেখবে কপার দেওয়া ছিল আর উষ্ণতা খুব হাই ছিল। কিন্তু তুমি যদি সাধারণ উইলিয়ামসন বিক্রিয়া এটাকে তৈরি করতে চাও তাহলে কিন্তু এটা তৈরি করা যাবে না। কারণ কি? কারণ এই যে রিংয়ের মধ্যে হ্যালোজেনটা যদি থাকে তো সেই ক্ষেত্রে পাই ইলেকট্রন ঘনত্ব ওই নিউক্লিওফাইলটাকে বাধা দেবে আক্রমণ করার জন্য, তার জন্য এটা বিক্রিয়া করে না। 4 নাম্বার, সমমোলার ইথানল ও মিথানল মেশানো হচ্ছে H2SO4 উপস্থিতিতে। তাহলে এটা ধরো ইথানল আর মিথানলটাকে আমি ঘুরিয়ে লিখছি এইভাবে। আচ্ছা, এখানে দেওয়া আছে তোমার H2SO4 নাকি? তাহলে কী হয়, এখান থেকে জল বেরোয়, জল বের করে মানে একটার থেকে H নেবে একটার থেকে OH নেবে, তাহলে কী হবে CH3 CH2O CH3, মানে এটা ইথার তৈরি হচ্ছে, তাই তো। আচ্ছা, এরপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের অন্ত আণবিক নিরোধন। অন্ত আণবিক নিরোধন মানে ওখানে শুধুমাত্র একটা অ্যালকোহল অণুতে রিয়াকশানটা করানো হবে। আমরা ইথারের সময় যেমন দুটো অ্যালকোহল নিই এরকম কিন্তু কোনো ব্যাপার আসবে না। তাহলে একটা অ্যালকোহল থেকেই জলটা কিন্তু বেরোবে। তো যদি একটা অ্যালকোহল থেকে জল বেরোয় আমরা জানি যে 2 ডিগ্রি আর 3 ডিগ্রির ক্ষেত্রে 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে E1 বিক্রিয়া হয় আর 1 ডিগ্রির ক্ষেত্রে E2 বিক্রিয়া হয় নাকি। এরপর আমরা কি জানি যে E1 এর রেট বেশি হয়। এবার 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রিতে কার্বোকার্বনটা বেশি স্টেবল হবে, E1 এর রেট বেশি কার চেয়ে E2 চেয়ে। আবার E1 এর যে 3 ডিগ্রি কার্বোকার্বনটা হবে তার রেট বেশি হবে, তাই 3 ডিগ্রি হবে দিয়ে 2 ডিগ্রি দিয়ে 1 ডিগ্রি। আচ্ছা, উইলিয়ামসন বিক্রিয়াটি কোন ক্রিয়াকৌশলের মাধ্যমে ঘটে? তাহলে উইলিয়ামসন বিক্রিয়ায় কী হয়, ওই যে অ্যালকক সাইডটা থাকে সেটা ব্যাক সাইড অ্যাটাক করে কোথায়, ওই যে হ্যালো অ্যালকেনটা থাকে তার হ্যালোজেনযুক্ত কার্বনে। তাহলে এখানে যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে তো এর মেকানিজম হচ্ছে SN2। আচ্ছা 7, টার্ট বিউটাইল ব্রোমাইডের সঙ্গে সোডিয়াম ইথক্সাইডের বিক্রিয়া। আচ্ছা, টার্ট বিউটাইল ব্রোমাইড মানে এইটা, ঠিক আছে, এর সাথে সোডিয়াম ইথক্সাইড মানে NaOET, তো Na প্লাস OET মাইনাস। তো এখানে ব্যাক সাইড অ্যাটাক হবে না কারণ স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে, তার জন্য কি হয় এটা আলফা এটা বিটা, বিটা অবস্থানের হাইড্রোজেনটা নিয়ে নেয়, যে আলফা বিটার মধ্যে ডাবল বন্ড হয়, দিয়ে আলফা থেকে রিভিং গ্রুপটা বেরিয়ে যায়। মানে এর মেকানিজমটা কী হচ্ছে E2। তাহলে এখানে E1 E2 কিছু বলেনি, শুধুমাত্র বলা আছে অপনয়ন, ঠিক আছে, বা এলিমিনেশন। আচ্ছা, নাম্বার 8, নিচের কোন বিক্রিয়ায় ইথার দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় না? তাই ইথার দ্রাবক হিসাবে কোথায় ব্যবহৃত হবে না? আচ্ছা, এরপরে 8 নম্বর যে কোশ্চেনটা ছিল
নিচের কোন বিক্রিয়ায় ইথার দ্রাবক ব্যবহৃত হয় না? তাহলে দেখবে ভার্জ বিক্রিয়া আমরা ইথার ব্যবহার করছিলাম, গিগনারেরও ইথার ব্যবহার করছিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোয়েট ওখানেও ইথার ব্যবহার করছিলাম। এবার উইলিয়ামসন বিক্রিয়ায় যেহেতু ইথার তৈরি করা হচ্ছে, তো এখানে আর আলাদা করে ইথার দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় না, কারণ সেই ক্ষেত্রে অনেকগুলো ইথারের মিশ্রণ তৈরি হয়ে যাবে, যেগুলো সেপারেট করা খুবই ডিফিকাল্ট। তাহলে এখানে হবে অপশান সি, উইলিয়ামসন। আচ্ছা, মিথাইল ফিনাইল ইথার, তাহলে মিথাইল ফিনাইল ইথারের সংকেত হচ্ছে তোমার এটা। তো এই মিথাইল ফিনাইল ইথার কোন প্রসেসটার মাধ্যমে তৈরি করা যাবে? তো এখানে দেখো অপশান বি আর অপশান ডিটা একই আছে, যে কোনো একটাকে চেঞ্জ করে দেবে। অপশান বিটাকে এইভাবে চেঞ্জ করবে যে PHONA তার সাথে দেওয়া হচ্ছে MEBr বা MEI। তাহলে PHON এর গঠনটা এইভাবে থাকে, যেখানে ফিনাইল রিং আছে, এখানে O আছে, এখানে Na আছে, তো O মাইনাস Na প্লাস, এখানে CH3Br আছে, তো যখনই O মাইনাস এখানে অ্যাটাক করবে, এখান থেকে বিআরটা বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে 10 CH3CH2I, এখানে Ag2O দেওয়া হচ্ছে, তাহলে CH3CH2I এটাকে দুবার লিখব, CH3CH2I, এখানে Ag2O দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? এই আয়োডিনগুলো দুটো এজি মিলে দুটো AgI তৈরি করবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে, দেখো CH3CH2O CH2CH3, মানে ইথার পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলো গেল তোমার লেভেল 1। এরপরে লেভেল 2। তাহলে কোন অ্যালকিল ব্রোমাইডের সঙ্গে এর বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি সবচেয়ে কম হবে? দেখো, সক্রিয়করণ শক্তি কখন কম হয়? যখন বিক্রিয়ার বেগটা বেশি হয়। আর বিক্রিয়ার বেগ কেন বেশি হয়? সক্রিয়করণ শক্তি মানে যে পরিমাণ শক্তি অর্জন করলে কোনো বিক্রিয়কগুলো রাসায়নিক বিক্রিয়ার জন্য সমর্থ হয়। ঠিক আছে, তো একটু লিখে দিচ্ছি যে সক্রিয়করণ শক্তি মানে হচ্ছে যে ন্যূনতম শক্তি অর্জন করলে বিক্রিয়কগুলি রাসায়নিক বিক্রিয়ার জন্য উপযুক্ত হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, যে যদি রাসায়নিক বিক্রিয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য কম শক্তি লাগে, তো তুমি বলবে যে সক্রিয়করণ শক্তি কম। এবার সক্রিয়করণ শক্তি কম মানে কি? তার রেটটা নিশ্চয়ই বেশি হবে। তাহলে সক্রিয়করণ শক্তি যত কম হবে, তার রেট তত বেশি হবে। তাহলে আমরা এই যে বিক্রিয়াগুলো দেখব, সব বিক্রিয়াগুলো দেখো, প্রথম 3টা SN2, লাস্টেরটা SN2 এর মধ্যে যাবে না, এখানে বিক্রিয়া হবে না, এলিমিনেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে এখানে দেখো কোন SN2 বিক্রিয়ার রেটটা বেশি হবে। তাহলে এখানে CH3 ধরো Br আছে, এখানে তুমি দিচ্ছ CH3CH2ONA নাকি, CH3CH2ONA কীভাবে থাকে? CH3CH2O মাইনাস Na প্লাস, তো এখানে O মাইনাস আক্রমণ করবে, এখান থেকে বিআরটা বেরিয়ে যাবে নাকি। তাহলে এখানে প্রোডাক্ট পাওয়া যাবে এটা CH3CH2O বিআর। তো এখানে চেয়ে নিশ্চয়ই এখানে রেটটা একটু কম হবে, কারণ এখানে ভিড়টা একটু বেশি। তাহলে CH3 হোল টু CH বিআর, এরও রেটটা আবার একটু বেশি হবে কার তুলনায়। আচ্ছা, মাঝে এটা রয়ে গেল, CH3CH2 বিআর, তারপরে ওটা হবে CH3 হোল টু CH বিআর, আর এখানে বিক্রিয়াটা প্রায় হয় না বললেই চলে, CH3 হোল 3 C বিআর। ঠিক আছে, কারণ ইন্ডারেন্স বেশি। এবার রেট যত বেশি হবে, তার সক্রিয়করণ শক্তি তত কম হবে। আচ্ছা, লেভেল 2 এর নাম্বার 2 কোশ্চেন, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের অ্যাসিড অনুঘটন নিরোধন অন্তর্বর্তী পদার্থটা কী? তাহলে যখন আমরা অ্যালকোহলের নিরোধন করছিলাম বা জল বের করছিলাম, সেক্ষেত্রে জল বেরোনোর পর একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল, তাই তো? তাহলে অপশান সি। 3 নাম্বার, C6CH2OCH3, তো এটাকে HI দ্বারা বিক্রিয়া করানো হচ্ছে, মানে এইটা আছে তোমার কাছে ফিনাইল রিং C6H5, এখানে আছে CH2 দিয়ে এখানে O দিয়ে CH3,
তো এখানে এইচআই দেওয়া হচ্ছে, এইচআই দেওয়া মাত্রই কী হবে, এই অক্সিজেন আর হাইড্রোজেনটা অ্যাড হবে, এটা তৈরি হবে। এরপরে দেখো আমার কাছে দুটো অপশান আছে। কোন দুটো অপশান? প্রথম অপশান অনুযায়ী এদিকে বন্ডটা যদি ভাঙে, আমার এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH2+ আর তৈরি হবে CH3OH। এরপরে ফার্দার যদি I- দেওয়া হয় তো এখান থেকে তৈরি হবে CH2I। এরপরে যদি বন্ডটা আবার এদিকে ভাঙে তো সেই ক্ষেত্রে কি হবে, যদি বন্ডটা এদিকে ভাঙে সেই ক্ষেত্রে দেখো বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হবে CH2OH প্লাস তৈরি হবে CH3+। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই যে কার্বোক্যাটায়নের ব্যাপারটা দেখছি, এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে কোনটা বেশি স্টেবল? এটা হচ্ছে মিথাইল ক্যাটায়ন CH3+, আর হচ্ছে বেঞ্জাইল ক্যাটায়ন। অবশ্যই বেঞ্জাইল ক্যাটায়নটা বেশি স্টেবল, কারণ এটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলাইজড। ঠিক আছে, এবার অপশানগুলো দেখো যে C6H5CH2OCH3 এই যে সহযোগে মুখ্য বিক্রিয়াত পদার্থ হিসাবে C6H5CH2I তৈরি হয়, এটাও ঠিক আছে। রিজন বলেছে যে বেঞ্জাইল ক্যাটায়ন মিথাইল ক্যাটায়নের তুলনায় অধিক স্থায়ী, এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে বোথ ঠিক, আর হলো এ সঠিক ব্যাখ্যা, তাহলে অপশান এ হলো। তাহলে DPP4 গেল, তারপর DPP5 এর সলিউশনটাও আসবে। ওকে, থ্যাংক ইউ।